চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে 4 জানুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসবের। এই উৎসবে প্রায় 136 প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহার ঘটেছে, যা দেশের অন্য কোথাও দেখা যায় না। যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। রংবেরঙের হরেক রকমের দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুলের পাশাপাশি এখানে শিশুদের জন্য রয়েছে রাইড, লেকে আছে কায়াকিং, ফান্সি সহ বিভিন্ন ধরনের নৌকা। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে গান, নাচ ও আরও বিভিন্ন ধরনের আয়োজন। কয়েক বছর আগেও যেখানে ছিল অবৈধ স্থাপনা, আজ সেখানে বাতাসে ফুলের গান, পাখিদের কলকলালি, হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে নানান রকমের ফুল। দেশীয় গাঁদা, জবা, ডালিয়া ফুলের পাশাপাশি রয়েছে অসংখ্য বিদেশি জাতের ফুল, যার মধ্যে মূল আকর্ষণ হচ্ছে টিউলিপ ফুল। ফুল উৎসব উপলক্ষে নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক সব বয়সী মানুষের চিত্ত বিনোদনের জন্য সাজানো হয়েছে পুরো পার্কটি। পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে রাতের লাইটিং, যেটা দেখলে যে কেউ মুগ্ধ হবে। এছাড়াও রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহ্য। ডিসি পার্কে যাওয়ার প্রসেসটাও খুবই সহজ। যেখান থেকে আসেন না কেন নেমে যেতে হবে ফৌজদারহাট বাইপাস। সেখান থেকে অল্প একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন ডিসি পার্ক। এছাড়াও আপনি পতেঙ্গা হয়ে আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাইপাস হয়ে আসাটাই খুবই সহজ ও বুদ্ধিমানের কাজ হবে। আপনারা চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ সামনেই আছে পার্কিং স্পট। আসসালামু আলাইকুম ভাই, ফরহাদ মনির আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি আছি ফৌজদারহাট ডিসি পার্কের সামনে। এখানে কিন্তু প্রতিবার মেলা শুরু হয়েছে। তো মেলার ভেতরে আমাদের জন্য কী কী আয়োজন থাকছে, আপনারা এখানে এসে কী কী উপভোগ করতে পারবেন, সব কিছু আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো চলেন, প্রথমে আমাদেরকে টিকিটটা কেটে ভেতরের দিকে যেতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আগে টিকিটটা কেটে নিই, দেন ভেতরে প্রবেশ করি। আসেন, 50 টাকার টিকিট কেটে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করলাম। তো ভেতরে কী কী আছে ইনশাল্লাহ আমরা সব এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এদিকটা হচ্ছে পার্কের বাম সাইড, আমরা আগে বাম সাইডটা ঘুরে দেখবো, দেন হচ্ছে আমরা পার্কের ডান সাইডটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। কারণ হচ্ছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে ডান সাইডটাই। এদিকটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড করা হয়েছে, আর হচ্ছে অনেকগুলো ফটো সেশন জোন করা হয়েছে। এদিকটা যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ফ্রি রাইড। যে কোনো বাচ্চাই এখানে উঠে দোল খেতে পারবে, আনন্দ করতে পারবে, মজা করতে পারবে। তো ফটোশুট স্পটগুলোতে আসলে এত বেশি ভিড় ছিল যে আমি সেখানে ফটো তোলা তো দূরের কথা, সেখানে ভিডিও করতেও আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। কত করে এটা ভাইয়া? 50 টাকা করে। আচ্ছা আচ্ছা। ডিসি পার্কের ভেতরে যে লেকটা আছে, লেকের মাঝখানে এই দিকটায় ভেতরে একটা ওয়াক হয়েছিল গতবার, কিন্তু এইবার আমরা দেখতেছি এইখানে সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে। তো রেস্টুরেন্টে কিন্তু আসলে দেখতেই সুন্দর লাগতেছে। আমরা ভেতরের দিকে আসছি, এখানে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসেন। খাবারের প্রাইস ও মেনু দেখে আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছে। তারপরে এই ধরনের পরিবেশে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। শেষের দিকটায় বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড, খাবার দোকান ও খেলনার দোকান ছিল, যদিও এদিকটায় মানুষজন একটু কমই আসতেছিল। এদিকটায় উপরে খুব সুন্দর একটা ওয়াকওয়ে আছে, দেখেন অনেক বিশাল একটা ওয়াকওয়ে। যারা হাঁটতে চান কিছুক্ষণ তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হাঁটতে পারবেন। পার্কের ডান পাশ ধরে হাঁটা শুরু করছে। ডান পাশের শুরুতে এখানে কিন্তু বেশ কিছু রাইড আছে, এবং একটু সামনেই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা চার্ট করা হয়েছে, যেখানে সবগুলো ফুলের কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে। 136 প্রজাতির ফুলের কিন্তু সবগুলোর কিন্তু নাম দেওয়া হয়েছে, দেখেন অসাধারণ। গাইজ দেখেন এদিকটা কি সুন্দর করে একটা গেট সাজানো হয়েছে। তো আমরা এখন এই গেট দিয়ে ভেতরের দিকটা যাব। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার ফরহাদ মনির পেজটি ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিও শেষের অংশে থাকছে এই পার্কের রাতের লাইটিং, যেটা সৌন্দর্যে যে কাউকে মুগ্ধ করবে। আশা করি সেটা ভুলেও মিস করবেন না। প্রতিদিন বিকাল থেকে পার্কের এই অংশে নাচ, গান ও কনসার্টের আয়োজন করা হয়। তো আমরা এখন ড্রোন ভিউতে পার্কের কিছু সৌন্দর্য উপভোগ করি, চলুন। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন চিটং ফ্লাওয়ার ফেস্ট 2025। দেখেন
পেছনে কিন্তু মানুষ ছবি তোলার জন্য একেবারে লাইন ধরে রাখছে। ছবি তোলার কিন্তু এখানে কোনো স্কোপই নেই। আমরা অনেকবার চেষ্টা করছি, এখানে কিন্তু ছবি তুলতে পারিনি। ডিসি পার্কের এই মেলায় ময়ূর, প্রজাপতি সহ বিভিন্ন স্থাপনার মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যেটা এই পার্কের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে তুলছে। পাশাপাশি হচ্ছে হরেক রকমের ফুলের সমাহার, দেখেন অসাধারণ। যদিও বলা হচ্ছে গতবার তুলনায় এইবার আরও বেশি ফুলের সমাহার এখানে ঘটেছে, তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে গতবার আমি আরও বেশ কিছু ব্যতিক্রমী ও সুন্দর ফুল এখানে দেখেছিলাম, যা এবার আমি দেখতে পাইনি। পার্কের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে প্রত্যেকটা ফুলের সামনে সাইনবোর্ড দিয়ে নাম লিখে দেওয়া হয়েছে, যাতে আমরা ফুলটা খুব সহজেই চিনতে পারি। আমরা এই পার্কের একজন দর্শনার্থী ভাইয়ের সাথে কথা বলবো, জানবো ওনার থেকে ওনার অনুভূতিটা। তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন আমাদের। মিঠু। মিঠু, কোথা থেকে আসছেন? বলকালি। বোয়ালখালী থেকে। কেমন লাগছে এই পার্ক? পার্ক তো এক কথায় বলতে গেলে অসাধারণ। জি। যেদিকে তাকাই সেদিকে শুধু ফুলের মেলা। আচ্ছা আচ্ছা। ফুল উপভোগ্য জিনিস, ফুল মানে তো পিউরিটি, জি। জিনিসটা সুন্দর আসলে। এর আগে কি আসা হয়েছিল আগের বার? হ্যাঁ, গতবার আসছিলাম। আচ্ছা আচ্ছা, গতবার থেকে এইবার কেমন লাগতেছে আপনার কাছে? খারাপ না, গতবার চেয়ে বরঞ্চ এবার তো আর গুছালো লাগতেছে। আর ডিসি পার্কের এই আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে? অপূর্ব ভালো লাগতেছে। বেলা যত বাড়তেছিল পার্কের দর্শনার্থীর সংখ্যাও তত বাড়তেছিল, কারণ হচ্ছে বিকালবেলা পার্কের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়, সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তাই সবাই ছবি তোলার জন্য একেবারে লাইন ধরতেছিল। আমরা ভিডিও করার জন্য আসলে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এদিকটা বেশ কিছু খাবারের দোকান ছিল, যেগুলোতে অনেক মানুষজন দেখতে পাই, কারণ হচ্ছে পার্কে হাঁটার পরে অনেকে ক্ষুধার্ত হয়ে যান, তাই এই দোকানগুলোয় খেতে আসেন। তো যাই হোক, পার্কের অন্যতম একটা ভালো লাগার দিক হচ্ছে গণ অভ্যর্থনের এই বিষয়টাকে এভাবে হাইলাইটস করা, পাশাপাশি বাচ্চাদের জন্য এদিকটাও অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছিল। গ্রাম বাংলার একটা ঐতিহ্য বায়োস্কোপ, যেটা এই মেলায় দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকটায় ঘুরতে ঘুরতে ওইদিকে আবার কনসার্ট শুরু হয়ে গেছে। প্রথমে নাচের অনুষ্ঠান এবং এরপর গানের অনুষ্ঠান। এদিকটা আমরা দেখতে পাচ্ছি পুকুরের উপর দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা ঝর্ণা আছে, যদিও প্রবেশ করতে 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা এখানে প্রবেশ করতেছি না, ড্রোন ভিউতে আপনাদেরকে পুরো এলাকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। চলেন। পার্কের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখি সূর্য প্রায় অস্ত যায়। তো ডিসি পার্ক থেকে সূর্য অস্তের দৃশ্যটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল। ডিসি পার্কের গতবারের আকর্ষণ বড় এই গিটারটি, পাশাপাশি হচ্ছে বড় ফুলের টপটি আপনারা পার্কের ডান পাশে গেলেই খুঁজে পাবেন। যতই অন্ধকার ঘনাচ্ছিল, পার্কে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হচ্ছিল। রং বেরঙের হরেক রকমের লাইটে পুরো পার্কটি আলোকিত হচ্ছিল ধীরে ধীরে। ডিসি পার্কের রাতের আলোয় রং বেরঙের লাইটে এমন কিছু ভিডিও ফুটেজের পাশাপাশি ড্রোন ভিউ পাবো, আসলে আমি ভাবতেই পারিনি। যাই হোক, আশা করি এই ফুটেজগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করছি এই ব্লগের ডিসি পার্কের খুঁটিনাটি সবকিছু তুলে ধরার জন্য। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন। আমার পেজ হলে ফলো করে রাখতে পারেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আমি এই ডিসি পার্ক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।